মৌলভীবাজার চায়ের জেলা সিলেট হবিগঞ্জ রাজভোগে মনব যাবে গেলে সুনামগঞ্জ। দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে রয়েছি আরেকজন দাদার কাছে। ওনার কাছে আসলে এই এলাকার সৌন্দর্য এবং একই সাথে একটা মনোরম পরিবেশ, রমরমা ব্যবসার পরিস্থিতি নিয়ে আমরা একটু কথা বলবো। প্রথমে আপনার নামটা কি আসলে? আমার নাম মোহাম্মদ আমির আলী। আমি আব্দুল হক ফাউন্ডেশনের এই পরিস্থিতির আমি শুরুতে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমরা এখানে যে গ্রাম থেকে যে সরাসরি যে ফসলগুলা পাকে এগুলো আমরা নিয়ে ওখানে আসি, অনেক দূর দূরান্ত থেকে ক্রেতারা আসিয়া এই মালগুলা কিনিয়া নেন। এই মালগুলো হলো নির্ভেজাল এবং পুষ্টিকর সুস্বাদু। পূর্বে একটা কথা ছিল যে আমরার বাবা চাচা যারা তারা যে ফল ফ্রুট খাইয়া তারা যে বয়স পাইছে, তারা যে সময়সীমা পাইছে, আমরা এখান থেকে একটু পিছিয়ে গেছি। আমরার ফলে বেজাল যুক্ত খাওয়ার খাইয়া আমরা অনেক বেমারি, অনেক হসপিটালে আছি। কিন্তু এই মৌসুম এটারে কবিরা কইন এটা মধুমাস। এই মধুমাসে গ্রাম থেকে সরাসরি পুরাদমে পাখনা ফল এবং নির্ভেজাল এই ফল আমরা এখানে বিক্রি হয়। দূর দূরান্তর বাইরা আমাদের এখান থেকে এগুলা কিনিয়া নিয়া তারা নিজের ইচ্ছা মতো খায়, কোনো অসুবিধা নাই। তাহলে এই যে বিস্তারিত বিষয়টা বেজাল কি বেজাল নাই, দুইটা বিষয়ের মীমাংসায় আব্দুল হক ফাউন্ডেশনে যে তথ্যটা নিতে চাইছেন, আমি আবারও আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই। আর আমরা কিন্তু নির্ভেজাল এবং অনেক সুন্দর পরিবেশে মাল বিক্রি করি এবং আমরা যে বিক্রি করি আর যে ব্যবসার যে সঞ্চয় এটা আমরার মাঝে সবারও মোটামুটি একটা দিকে চলে। ইনশাল্লাহ আমরা অনেক ভালো আছি। ধন্যবাদ। ধন্যবাদ আমার চাচাকে অত্যন্ত সুন্দর একটা বক্তব্য রাখার জন্য। জোরের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, মধুর পাকা জামে মধুর রসে রঙ্গিল করে মুখ। দর্শক মন্ডলী, আমরা সুন্দর একটি বক্তব্য পাওয়ায় আমরা আব্দুল হক ফাউন্ডেশন থেকে ওনাকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটি লাইভে। ধন্যবাদ আপনার সবাইকে।